था भाई तुम लोग? कितना टाइम लगा? लगा था পুরো থাকা দে না? लग गया এখানে একটু 5 মিনিট দাঁড়াবো, তারপর আবার উপরে যাব। অনেকটা এসে গেছি। পাহাড়ের এই চূড়ায় দাঁড়িয়ে মনে হয় এই বিশাল পৃথিবীতে আমরা কতটা ছোট আর প্রকৃতি কতটা মহান। সেই প্রকৃতির অপরূপ সুন্দর রূপ দেখতে আজ এলাম জাদুগড়া রঙ্কিনী মন্দিরের পাহাড়। সত্যি প্রকৃতি খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, সোমনাথ ট্রাভেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 26 জানুয়ারি গণতন্ত্র দিবস। আপনাদের সবাইকে গণতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজ আমি যাব জাদুগড়া রঙ্কিনী মন্দির, যেটা এখান থেকে 30 কিলোমিটার দূর। বাইকে করে যাব। এই বাইক রেডি, আর স্নান করে আমি বেরিয়ে গেছি। নগরের এই পাম্পটা থেকে পেট্রোল ভরালাম, আর এখান থেকে এখনো 24 কিলোমিটার সোজা সুন্দরনগর হয়ে আমাকে যেতে হবে। রেলওয়ে ফাটকটা আমি পার করলাম, আর এদিকে দেখাচ্ছে জাদুগড়া। আমাকে লেফট সাইড হয়ে চলে যেতে হবে জাদুগড়া, আর সোজা চলে যাচ্ছে হাতা। জাদুগড়া এখন এখান থেকে 20 কিলোমিটার রয়েছে, আমাকে এখন লেফট সাইডে যেতে হবে। এখান থেকে সোজা আরো 18 কিলোমিটার যেতে হবে। আর এই হচ্ছে সোজা রাস্তা, সাইডে সাইডে জঙ্গল রয়েছে, আর কিছু কিছু বাড়িও দেখা যাচ্ছে। সোজা আমাকে এখন এই রাস্তাটা দিয়ে যেতে হবে। একটা নদী দেখতে পেলাম, এই পুলিয়াটা, আর পুলিয়াটার নিচে নদীর নাজারাটা দেখুন খালি কি সুন্দর দেখাচ্ছে। এই নাজারাটা দেখে এখানে দাঁড়িয়ে গেলাম একটু। দারুণ নাজারা। নাম হচ্ছে নরওয়া পুল, আর এই নদীটার নাম হচ্ছে নরওয়া নদী। আর দূরে দেখুন একটা পাহাড় দেখাচ্ছে। পাহাড় নদী দুটো মিলে জায়গাটা সৌন্দর্যটা পুরো বাড়িয়ে দিয়েছে। আর আমাকে এখনো এখান থেকে আরো 15 কিলোমিটার মতো যেতে হবে জাদুগড়া রঙ্কিনী মন্দির। আর 1 কিলোমিটার রয়েছে মা রঙ্কিনীর মেন মন্দিরটা। আর ঢোকার জাস্ট সামনেই এরকম একটা গেট বানানো রয়েছে, শ্রী শ্রী মা রঙ্কিনী কাপড় গাদি ঘাট পূর্বী প্রবেশ দ্বার। গেটটা দেখুন। আর ওই দিকে দিয়েও রাস্তা আছে, এই দিয়ে বড় গাড়ি যেতে পারে বাইক নিয়ে। এই রাস্তাটা দিয়ে আমি চলে যাব। এখান থেকে আর 1 কিলোমিটার মধ্যে পৌঁছে যাব মা রঙ্কিনীর মন্দিরটা। আর দেখুন কি সুন্দর গেটটা। আর দূরে ওই দূরে পাহাড় রয়েছে, চারিদিকে জঙ্গল, বেশ মনোরম দৃশ্য। এসে পৌঁছালাম রঙ্কিনী মাতা মন্দিরের সামনে। ওই দূরে রয়েছে মায়ের মন্দির। আর ভিড় দেখুন, আজ অনেক ভিড় রয়েছে। পুজো দেওয়ার জন্য লাইনটা দেখুন খালি। এখান থেকে লাইন শুরু হয়েছে, ওই দূরে মায়ের মন্দিরটা। প্রচুর ভিড় রয়েছে আজকে। স্ট্রাকচারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। এটা একটা অতি প্রাচীন মন্দির, মা রঙ্কিনীর মন্দির। এটা মা কালীরই আরেক রূপ হচ্ছে মন্দিরটা। এবং মন্দিরটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে মন্দিরটা কতটা প্রাচীন মন্দির। এবং এখানে বাঁদরের ভালো উৎপাত রয়েছে। মোবাইল ব্যাগ সব ঠিক মতো রাখতে হবে না, যে কোনো টাইম ওরা নিয়ে চলে যেতে পারে। মা রঙ্কিনীর দর্শন করা দেখুন পাথরের উপরে। खोलिए खोलिए ये হচ্ছে মায়ের মূর্তি, পাথরের উপর মায়ের চোখ বানানো রয়েছে। বিগ্রহটা রয়েছে। এরকম কোন মূর্তির পুজো হয় না, পাথরের পুজো করা থাকে। এই মন্দিরে যদি আপনি কিছু মানত করেন, তাহলে মানুষটা এরকম মানত করে মন্দিরে পুজো দিয়ে এই নারকেল গুলো যেরকম বাঁধা রয়েছে সেরকম বেঁধে রাখা হয়। এই যে নারকেল গুলো দেখছেন, সব নারকেল গুলো মন্নতের জন্য বাঁধা রয়েছে। যে যে মন্নত করে এরকম নারকেল বেঁধে রাখে এখানে।
বান্দরগুলোকে দেখুন, ওরা নিজের টার্গেট ঠিক করছে, কি নিব কি নিয়ে পরে যাব। আর লাইন যত দেরি হচ্ছে তত লাইন ক্রমাগত বেড়েই চলেছে। এখানে মা রাঙ্কিনী মন্দিরটা জাস্ট পাশে একটা ভোলা বাবার মন্দির রয়েছে। এর সামনে রয়েছে ভোলা বাবার মন্দিরটা, রয়েছে মা রাঙ্কিনীর মন্দির। আর ভিতরে গিয়ে ভোলা বাবা দর্শন করে আসবো মন্দিরটা। এখানে আরেকটা মন্দির রয়েছে, রাঙ্কিনী মন্দিরটার জাস্ট একটু পিছনে। এই মন্দিরটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, জাদুগোড়া। এখানে একটা রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, ছোট্ট মূর্তিটা, আর গৌর নিতাই রয়েছে সাইডে। এই মন্দিরটা থেকে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, দেখুন। আর এই পাহাড়টা উপরে যাওয়ার সিঁড়িও রয়েছে ওই সাইডে। অনেকটাই উঁচু পাহাড়টা। মন্দিরের সামনে এরকম সিঁড়ি বানানো রয়েছে, এই পুলটার নিচ দিয়ে ওইদিকে গিয়ে পরে পাহাড়টায় যাবার রাস্তা রয়েছে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে সিঁড়ি, ওই দূরে দেখতে পাচ্ছেন সিঁড়ি, আর সোজা এটা চলে যাচ্ছে पहाड़ের উপরে। आप लोग चढ़े थे क्या पूरा ऊपर? नहीं जी। 28টা সিঁড়িতে উপরে উঠে যাচ্ছেন? পুরো উপরে উঠেছিলেন আপনারা? 128 ঘন্টা পর্যন্ত আচ্ছা, পুরো খাড়া সিঁড়ি রয়েছে, এরকম এরকম সিঁড়ি বানানো রয়েছে। উপরে কি আছে তা আমারও জানা নেই, আমিও এটা ফার্স্ট টাইম এসেছি এখানে। চলুন গিয়ে পরে দেখি কতটা উপরে उठते पारे। पूरा ऊपर चढ़ा था भाई तुम लोग? हाँ, पूरा कितना टाइम लगा? टाइम लगा था। पूरा थका दे रहा ना? लग गया। क्या है ऊपर में, क्या है क्या? हनुमान मंदिर है। अच्छा, हनुमान जी का मंदिर है। हाँ, और फिर ऊपर से पूरा व्यू देख सकते हो। উপরে একটা হনুমানজির মন্দির রয়েছে, আর বলছে নাজারাটা নাকি খুব সুন্দর দেখাচ্ছে। সিঁড়ি তো করাই রয়েছে, তাও বয়স্ক মানুষদের জন্য একটু কষ্টকরই আছে এটা। ইয়াং ছেলেরা ঠিক চলে যাচ্ছে। পুরো কার্ভ রয়েছে, দেখুন এরকম এরকম কার্ভ। সোজা এসে পরে লেফট নিয়েছে, আর এই চড়াইটা তো ভয়ানক আছে। এই দেখুন পুরো খাড়া চড়াই। আমি এর আগে আপনাদেরকে জয়চন্ডী পাহাড়ের ভিডিও দেখিয়েছিলাম। জয়চন্ডী পাহাড়ের থেকে এটা অনেক উঁচু। জয়চন্ডী পাহাড়টা তখন আমি পৌঁছে গেছিলাম, এর তো মনে হচ্ছে অর্ধেকও আসেনি। যেখানে যেখানে ছাওয়া রয়েছে সেখানে সেখানে একটু রেস্ট নিয়ে যাওয়াটাই ভালো। একটু রেস্ট নিয়ে গেলে থকানটা কম হবে। তো নতুন বানানো হচ্ছে, এই দেখুন এইখান অবধি সিঁড়ি বানানো হয়েছে, এরপরে আর কোনো রাস্তা নেই। এবার আপনি পাথরের উপর দিয়ে আপনাকে যেতে হবে। এই অবধি সিঁড়ি বানানো রয়েছে, এরপর আর কোনো রাস্তা নেই। এরকম পাথর দেওয়া রয়েছে, পাথরের উপর উপর দিয়ে সবাই যাচ্ছে। पूरा ऊपर और कितना दूर है भैया? 70% आ गए। ये सीढ़ी का काम बंद हो गया है अभी यहाँ तक होने के बाद? पहले तो सीढ़ी भी नहीं। हाँ तो देख के लग ही रहा कि नया बन रहा है। মুখে চুয়ে একটু জল নিলাম, একটু জল খেয়ে রেস্ট করলাম, আবার হাঁটা শুরু করলাম। এই দেখুন রাস্তা, সব ছোট বাচ্চাকে নিয়ে চেপে গেছে। নামার সময় একটু সাবধানে নামাটাই ভালো।
লাস্টের এই চড়াইটা তার ভয়ানক রয়েছে। এই দেখুন পুরো খাড়া চড়াই, পুরো সাইডে সাইডে জঙ্গল, আর মানুষের ভিড়ও সেরকম রয়েছে। কেউ ভিডিও বানাতে এসেছে, কেউ নজারা দেখতে এসেছে। আর কত দূর ভাই? আর অনেকটাই, বেশিক্ষণ না, 5 মিনিট হবে। 5 মিনিটও না। এখানে একটু 5 মিনিট দাঁড়াবো, তারপর আবার উপরে যাব। অনেকটা এসে গেছি। আর এই দূর থেকে দেখুন কি সুন্দর দেখাচ্ছে, ওই দূরে দেখাচ্ছে জাদুগড়া শহরটাকে। উপর থেকে আরো বেশ ভালো দেখাবে। এই সব এখন ধীরে ধীরে নামছে, যারা উপরে পৌঁছে গেছে। এই উপরে বজরংবলীর দুটো মূর্তি রয়েছে। ঠাকুর মশাইয়ের কাছ থেকে ভোগ নিচ্ছি। জয় শ্রীরাম। দাও, লাগিয়ে দাও, ঠিক আছে। অনেক কষ্ট করে উপরে এলাম। জয় শ্রীরাম। নাজারাটা সত্যি দারুণ। দেখুন কি সুন্দর দেখাচ্ছে নাজারাটা। পাহাড়টার ভিউটা দেখুন খালি, মস্ত দেখাচ্ছে। আর ওই নিচে হয়েছে জাদুগড়া শহরটা, আর ওই দূরে নিচে রয়েছে মা রঙ্কিনীর মন্দিরটা। ছোট্ট পারা দেখাচ্ছে মা রঙ্কিনীর মন্দিরটাকে। এটাকে দেখার জন্যই এতটা কষ্ট করে আসা। এই হচ্ছে নাজারা। পরে নাজারাটা দেখা হয়ে গেল। এবার ধীরে ধীরে আমি নিচে নামবো। কিছুক্ষণ বসে রেস্ট করলাম, এবারে আস্তে আস্তে নিচে নেমে যাবো। চাপার থেকে নামানোটা এখানে আরো ডিফিকাল্ট, কারণ নামবার সময় ধীরে ধীরে আস্তে আস্তে নামতে হবে। যদি হড়বড়ি করে যান তো সোজা গড়গড়িয়ে নিচেই পড়বেন। যতক্ষণ না অবধি সিঁড়িগুলো পাওয়া যাচ্ছে, একটু ধীরে ধীরে নামতে হবে। নামলে আমি সিঁড়ি পেয়ে যাব। এই ডাউনটা নিচে নামলেই যে সিঁড়িগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, সে সিঁড়িগুলো পাবো। সিঁড়িগুলোতে নামতে একটু সুবিধা হবে। নিচে নেমে আমি সিঁড়িগুলোর কাছে পৌঁছে গেলাম। অনেকটাই নিচে নেমে গেছি। চড়াইটা তো আপনারা দেখেছেন চাপবার সময় কিরকম চড়াই, আর এখান থেকে সিঁড়ি শুরু। অনেকটাই নেমে গেছি, আর কিছু সিঁড়ি বাকি রয়েছে। আর এই জাদুগড়া শহরটার ব্যাপারে আপনাদের কিছু জানাতে চাই। জাদুগড়া শহর মা রঙ্কিনীর জন্য যেমন প্রসিদ্ধ, এই পাহাড়টার জন্য যেমন প্রসিদ্ধ, সেরকম পুরো ওয়ার্ল্ডে ইউরেনিয়ামের জন্য এটা বিখ্যাত। ইউরেনিয়াম হচ্ছে যে পরমাণু বোমা যখন বানানো হয়, তখন এই ইউরেনিয়ামের রোলটা অনেকটাই বেশি। ইউরেনিয়াম ছাড়া পরমাণু বোমা বানানো যায় না। আর পুরো ভারতবর্ষে একমাত্র জাদুগড়াতেই ইউরেনিয়াম পাওয়া যায়। তার জন্য এটা পুরো বিশ্বে এই জায়গাটা প্রসিদ্ধ রয়েছে। এবং এখান থেকে ইউরেনিয়াম নিয়ে পুরো ওয়ার্ল্ডে প্রচার করা হয়। আমেরিকা বলুন, আপনি যে কোনো জায়গাতে এখান থেকেই যায়। ভারতের পূর্বী সিংভূমে অবস্থিত এবং টাটানগর থেকে 30 কিলোমিটার দূরে রয়েছে জাদুগড়। আর জাদুগড়া মাইন্সেই ইউরেনিয়াম বার করা থাকে। ট্রেকিং কমপ্লিট করে আমি নিচে নেমে গেলাম। এই সিঁড়ি অনেকটাই থকান্তিক ট্রেকিং, এটা অনেকটাই উঁচু পাহাড়টা। প্লাস সিঁড়ি পুরো কমপ্লিট হয়নি না, তাই একটু থকান্তিক আরো বেশি মনে হচ্ছে। এই উপরে যে চূড়াটা দেখছেন, সেই চূড়াটাতে আমি গেছিলাম। দেখুন কতটা উপরে। পাহাড়ের উপর থেকে আমি নিচে চলে এলাম, তাও মন্দিরে লাইন কম হয়নি, বরং ক্রমাগত লাইন বেড়েই চলেছে। খুব প্রসিদ্ধ মন্দির। মা রঙ্কিনীর কাছে আশীর্বাদ নিয়ে এবার বাড়ি যাব। এখন হলো এবং পাহাড়ও ট্রেকিং হলো, একটা নতুন অভিজ্ঞতা পেলাম পাহাড়ে চেপে। টাটানগর পৌঁছে গেলাম। ওই ঘুরে রয়েছে টাটানগর জংশন। এবার আমি বাড়ি যাব।
গুড বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। গুড বাই।